প্রবল বর্ষণের কারণে কয়েক ঘন্টার মধ্যে একের পর এক পাহাড় ধসে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির ও কক্সবাজার শহরে প্রাণ হারিয়েছে অন্তত ৯ জন। এর আগেও পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ২১টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, মারা গেছেন অন্তত ২৫ জন। গত এক দশকে কক্সবাজার জেলায় পাহাড় ধসে মৃত্যু হয়েছে অর্ধশত মানুষের। এ বিষয়ে আমরা কথা বলছি আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার সাথে। অর্পণ, প্রবল বর্ষণে গত রাতে একের পর এক পাহাড় ধসে কয়েক ঘন্টার মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির ও কক্সবাজার শহরে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। আপনি তো ঘটনাস্থলে গিয়েছেন আজ, সেখানে কি পরিস্থিতি দেখলেন একটু জানাবেন। শাকিলা যেমনটি বলছিলেন, একেবারেই হৃদয় বিদারক পরিস্থিতি। প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই যেন পাহাড় ধসের ঘটনা আতঙ্কিত হয়ে এই আতঙ্ক যেন আসলে রোহিঙ্গাদের মনে তাড়িয়ে বেড়ায়। প্রতি বছর পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে এই ধরনের মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটে। আমরা জানি যে গতকাল আসলে ভারী বৃষ্টিপাতের সময় ৩টি রোহিঙ্গা শিবিরে, বিশেষত ১১ নম্বর রোহিঙ্গা শিবির, ৭ নম্বর রোহিঙ্গা শিবির এবং ১৫ নম্বর রোহিঙ্গা শিবিরে পৃথক ৩টি পাহাড় ধসের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নারী শিশু রয়েছেন। বিশেষ করে ১১ নম্বর রোহিঙ্গা শিবিরে একই পরিবারের ২ বোন এবং ২ বোনের মধ্যে একজন মায়ের ২ সন্তান আসলে পাহাড় ধসে মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের মা বাবা এবং একজন সন্তান সহ ৩ জন। পেরেছি যে ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একেবারে একজন কুলের শিশু মারা গেছেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে প্রতি বছর যখন ভারী বর্ষণ হয় ঠিক সেই সময় আসলে প্রশাসনের, আমরা দেখি ক্যাম্প প্রশাসনের একেবারেই তৎপরতা শুরু হয়। কিন্তু প্রকৃতি ভিত্তিক যে সমাধানের একটি বিষয় রয়েছে, যেহেতু ২০১৭ সালের পর থেকে রোহিঙ্গারা এসে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন উঁচু নিচু পাহাড়ের ঢালুতে বসবাস করছে, তারা বসতি গেড়ে বসেছে। সেখানে আসলে কোনো উঁচু দালান দিয়ে আসলে এই সমস্যার সমাধান বা পাহাড় ধসকে প্রতিরোধ করা সম্ভব না। সেখানে আসলে সেখানে যদি বিশেষ কোনো প্রকল্প বা ব্যবস্থা গ্রহণ করা যায়, সেক্ষেত্রে এই ধরনের পাহাড় ধস প্রতিরোধ করা সম্ভব বলে আসলে বিশেষজ্ঞরা মত দিচ্ছেন। থাকে জি অর্পণ, প্রতি বছরই বর্ষা আসলেই কক্সবাজারের বিভিন্ন এলাকায় ও রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটছে, আমরা এটা জানি। এবং এই মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না কেন, এটা একটু জানাবেন। মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না, এটার অন্যতম একটা কারণ হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পটি গড়ে উঠেছে মূলত পাহাড়ের উঁচু নিচু পাহাড়ের পাদদেশে। ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের পর যখন লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা শিবিরগুলোতে আশ্রয় নেয়, অর্থাৎ যে জায়গাটাতে তারা আশ্রয় নেয় এটি হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল ছিল। এক সময় সেখানে বন্যপ্রাণীর অভয়ারণ্য ছিল এবং সেই জায়গাটাতেই তারা উঁচু নিচু পাহাড়ের ঢালুতে তারা পাহাড় কেটে বসতি স্থাপন করেছে এবং এমন একটি জায়গায় তারা বসতি স্থাপন করেছে যেখানে হচ্ছে প্রতি বছর বর্ষা মৌসুম আসলে যখন ভারী বৃষ্টিপাত হয়, বেলে মাটিগুলো আসলে নরম হয়ে ধসে পড়ে। ঠিক সেই সময় আসলে পাহাড় ধসের মতো ঘটনাগুলো সেখানে ঘটছে। এই জায়গাতে আরেকটি আসলে অসচেতনতার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কি, যখন অতি বর্ষণ হয় রোহিঙ্গাদের যে সংখ্যক রোহিঙ্গা একেবারে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাদের উচিত নিরাপদ স্থানে সরে যাওয়া, কিন্তু সেই বিষয়টি তারা না করে তারা তাদের বসতিতে তারা অবস্থান করেন, যার কারণে তারা আসলে এই ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনার মুখোমুখি হন। অর্পণ, আপনি কি মনে করেন যে রোহিঙ্গাদের আশ্রয় শিবির করার জন্য পাহাড় ধ্বংস করা হয়েছে, বনভূমি ধ্বংস হয়েছে, সেটাই কি এমন সব দুর্ঘটনার কারণ? নিঃসন্দেহে, একেবারেই নিঃসন্দেহে আপনি ঠিকই বলেছেন। বনভূমি উজাড় করে যে পাহাড়ের পাদদেশে অনেক বসতি স্থাপন করা হয়েছে, একেবারে উঁচু পাহাড়ের উপরে বসতি স্থাপন করা হয়েছে এবং পাহাড়ের নিচেও বসতি রয়েছে। এভাবে যেহেতু রোহিঙ্গা ক্যাম্পটি গড়ে উঠেছে, যেখানে হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা একই জায়গায়, অর্থাৎ ছোট ছোট জায়গায়, ছোট ছোট পাহাড়ে অসংখ্য মানুষের বসবাস, যেখানে হচ্ছে মানে ভারসাম্য রক্ষা করা অনেকটা কঠিন। এই কারণে আসলে পাহাড় ধসের মতো ঘটনা ঘটছে বলে আমার মনে হয়।